এ যেন বাংলাদেশের যুব ফুটবলারদের জন্য এক মহোৎসব। তীব্র গরম দমাতে পারেনি তাদের। সুযোগ ছিল মাত্র 500 জনের রেজিস্ট্রেশনের, কিন্তু রেজিস্ট্রেশন করতে না পেরেও অনেকে এসেছে এ উৎসবে অংশ নিতে। এটিকে বিশাল সুযোগ হিসেবে দেখছে এসব ফুটবল প্রেমীরা। এরকম সিলেকশন হতে পারি, আমি চেষ্টা করবো আমার দেশের জন্য কিছু করতে, প্লাস আমার পরিবারের জন্য কিছু করতে। আমাদের মতো অনেক ট্যালেন্টেড ফুটবলার আছে যারা আসলে সময়ের সাথে আর কি আসতে পারে না। সবাই আমাদের মতো বেশিরভাগ 80%ই কাজ করে। অবিশ্বাস্য লাগবে যদি টিকে যাই, ওটা অনেক প্রাউড লাগবে আমার। একদম মানে স্বপ্নের মতো ফুটবল খেলে লন্ডনে যাওয়া। আমার সেকেন্ড ফেভারিট ক্লাব ম্যান ইউ, তাই জন্য এসেছি। এক্সাইটিং, ভালো লাগছে। ইনশাল্লাহ যদি চান্স পাই ভালো লাগবে আরো। সিলেক্ট হওয়ার জন্য আসছি, বাট এক্সপিরিয়েন্সের জন্য আসছি। এটা অবশ্যই ভালো লাগতেছে, কারণ বিদেশ থেকে প্লেয়ার আছে, মানে কোচ আছে আমাদেরকে দেখার জন্য, তো এটা অবশ্যই ভালো লাগতেছে। 2 দিনের এই অনুষ্ঠানের প্রথম দিন রেজিস্টার্ড ফুটবলার থেকে বয়স অনুযায়ী 9 জন করে দল করা হয়। 2টি করে দলের মধ্যে 10 থেকে 15 মিনিটের খেলা দেখে প্রাথমিকভাবে বাছাই করা হচ্ছে ফুটবলারদের। আর পুরো প্রক্রিয়াটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের হেড কোচ মাইকেল নিরির তত্ত্বাবধানে। To win through to a finale and then possibly a trip to Manchester. But our message to young children, and certainly yourselves today, all over the world, is to just go out there, and it's a game of football, go and enjoy it. Be yourself, and just don't worry, don't feel under pressure. আয়োজনে অনেকের অভিভাবকও ছুটে এসেছে সন্তানদের জন্য, এসেছে নিজের সন্তানের স্বপ্ন পূরণের সারথি হতে। আমার 2টা ছেলে, ওরা 2জনেই ফুটবলের ব্যাপারে খুব এনথুজিয়াস্ট। 2জনকে নিয়ে এসেছি, বাট একজনের এজ লিমিট এখনো স্যুট করছে না, সো বেসিক্যালি একজন খেলবে। আই থিঙ্ক এটা তো অনেক চমৎকার একটা উদ্যোগ, এবং এই ধরনের উদ্যোগগুলো আসলে আরও বেশি হওয়া দরকার। আমাদের দেশে আসলে একটা সময় আমরা যখন ছোট ছিলাম, তখন বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে কিন্তু আমাদের অনেক ইনভলভমেন্ট ছিল, আমরা অনেক বেশি এনথুজিয়াস্ট ছিলাম, কারণ তখন এত অনলাইন বেসড এত কিছু ছিল না, ফোন, ইন্টারনেট, গেমিং এত কিছু ছিল না। বাট এখন এটা এত বেশি হয়ে গেছে যে বাচ্চাদের আউটডোর অ্যাক্টিভিটিস থাকছে না। বাচ্চারা সারাক্ষণ ঘরের মধ্যে, তারা একটা মোবাইল, টিভি, ইলেকট্রনিক্সের মধ্যেই থাকে। এটা থেকে বের হয়ে আসার জন্য একটা ক্ষুদ্র প্রয়াস বা একটা ভালো প্রয়াস আমি অবশ্যই বলবো। বাচ্চাদের একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিও হয়। আমার 2 ছেলেকে নিয়ে এসেছি। আমার 2 ছেলে এখন ক্লাস 9-এ পড়ে। ওদের আজকে ট্রায়াল আছে এখানে। ওরা রেগুলার ফুটবল খেলে। ওরা আমাদের বাসার ওখানে ওদের নিজস্ব টিমও আছে, ওখানেও খেলে। প্লাস আমরাও সপ্তাহে 1 দিন করে খেলি। হ্যাঁ, এখনও খেলি, তো আমাদের সাথেও খেলে। মোটামুটি ওরা খুবই রেগুলার খেলে। পাবে এই আশা নিয়েই আসা, না পেলেও তেমন কোনো সমস্যা নাই। অ্যাটলিস্ট এখান থেকে একটা অভিজ্ঞতা হলো। এই অভিজ্ঞতাটা ওরা যদি পরবর্তীতে কাজে লাগিয়ে হয়তো ভবিষ্যতে ভালো কিছু করতেও পারে। আমার মেইন জিনিস হচ্ছে ওরা যাতে খেলাধুলাটা এনজয় করে, দ্যাট ইজ নাম্বার 1। খেলাধুলা এনজয় করলে ওদের অন্য সব কিছু ভালো হবে, এটা আমার বিশ্বাস। সো আমার চেষ্টা হচ্ছে এটাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই খেলাধুলার মাধ্যমে যাতে ওরা ডিফারেন্ট টাইপ অফ বন্ধু বান্ধব গেইন করতে পারে। দোজ টাইপ অফ ফ্রেন্ডশিপস আর ভেরি ইম্পর্ট্যান্ট। খেলাধুলার মাধ্যমে আমাদের অনেক কিছু শেখার আছে, ডিসিপ্লিন বলেন, ওয়ার্ক এথিক বলেন, সব কিছু আমরা খেলাধুলার মাধ্যমে পাই। ওরা যদি খেলাধুলার মাধ্যমে এইসব পায়, আমি তাতেই খুশি। খেলোয়াড় হতে হবে যে ওরকম কোনো প্রেশার আমরা দিই না, তবে যদি অবশ্যই হতে পারে, দের ইজ নাথিং লাইক ইট, বাট ওই প্রেশারটা ওদের উপর নেই। মোর যে স্পোর্টসের মাধ্যমে যেসব লাইফ স্কিলস গেইন করতে পারে, ওটা পেলেই আমরা ইনশাল্লাহ খুশি। আমাদের দেশে এরকম যত হতে পারে, ইট শুড বি এনকারেজড অ্যান্ড ইট শুড বি ওয়েলকাম। এরকম জিনিস অর্গানাইজ করা ইজি না, এরকম জিনিস চালানো ইজি না, এরকম জিনিস কন্টিনিউ করা ইজি না। সো আমাদের মতো প্যারেন্টস যারা এখানে এসে পার্টিসিপেট করাবো, আমাদের ধৈর্য ধরে এটাকে সাপোর্ট করতে হবে। উই মাস্ট। খেলবে বাংলাদেশের মতো অর্গানাইজেশন যখন এগুলা করবে, ফার্স্ট টাইম নট এভরিথিং উইল বি পারফেক্ট, সেকেন্ড টাইম নট এভরিথিং উইল বি পারফেক্ট, কিন্তু আমাদের সাপোর্ট করে যেতেই হবে। এটা করলে ইভেন্চুয়ালি আমাদের বাচ্চারাই বেনিফিট করবে, আমাদের ফিউচার জেনারেশনসরাই বেনিফিট করবে। সো ওই দিকে আমরা চোখ রেখে যদি আগাই, তাহলে অবশ্যই দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার চিলড্রেন। প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে 3 জনকে বাছাই করা হবে, যারা আগামী জুলাইয়ে ব্যাঙ্গালোরে অন্যান্য দেশের ফুটবলারদের সাথে অনুশীলন করার সুযোগ পাবে। সেখানে চূড়ান্ত বাছাই শেষে নির্বাচিতরা যাবে ম্যানচেস্টারে। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ দেখার পাশাপাশি সুযোগ পাবে তাদের একাডেমিতে অনুশীলন করার। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।